মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত, যেখানে জীবিকার তাগিদে বাস করেন প্রায় 15 লক্ষ বাংলাদেশি। দেশের অর্থনীতিতে যাদের অবদান অনস্বীকার্য, সেই প্রবাসীদের হাতে এবার দেশের আগামী নেতৃত্ব নির্বাচনের সুযোগ। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ আসায় দুবাই ও উত্তর আমিরাতের সাধারণ প্রবাসীদের মাঝে বইছে উৎসবের আমেজ। যে পোস্টাল ব্যালট হাতে পেয়ে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এবার প্রথম ভোটার হয়েছি এবং ভোটও দেবো ইনশাল্লাহ। একজন ভোটারের জন্য যে সরকার যে পদক্ষেপ নিছে এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতে আমরা ব্যালট পেপার হাতে পাইছি, ইনশাআল্লাহ আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমরা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। তবে এই আনন্দের আড়ালে দানা বাঁধছে নানা শঙ্কা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজার থেকে 15 লক্ষ ভোটারের বিপরীতে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন মাত্র 38,574 জন, যার পিছনে রয়েছে ওটিপি না আসা, নিজস্ব পোস্টাল বক্স নম্বর না থাকা, ঠিকানা জটিলতা, অজানা খরচের মতো কারণ। এছাড়াও ভোট দেওয়ার গোপনীয়তা রক্ষা ও নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যালট পেপার দেশে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকে। রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইলে ওটিপি আসে না প্রপার টাইমে, যে আমাদের ওটিপি এই শুধু এটা শুধু ছোটো বিষয় না। এটা ধরেন আমি আগেও কয়েকটা দিছি এটাতে, যে যদি 200 ট্রাই করেন আপনি, এখানে 150-র বেশি আপনার ওটিপি আসে না। আমরা ভোট দেওয়ার পরে যখন ব্যালটটা পাঠাবো, এই ব্যালটটা যে আমাদের নির্বাচনীয় এলাকায় যে কেন্দ্র, সেই কেন্দ্রে যে ভোটটা পৌঁছবে, ইভেন সেখানে যে ভোটটা আমাদের গণনা হবে, এটার নিশ্চয়তা আমরা কিভাবে পাবো? বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, সর্বশেষ তারা আমাদেরকে এই নিশ্চয়তাটুকু দিবে। সৌদি, কাতার সহ একাধিক দেশে পোস্টাল ব্যালট সংগ্রহ নিয়ে সৃষ্ট জটিলতা যেন শঙ্কার আরেক বড় কারণ। এক ঠিকানায় পোস্টাল ব্যালট সংগ্রহ ও বিতরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা হতে পারে বলেও অভিযোগ করেছেন অনেক প্রবাসী, যা গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নে বড় বাধা। অনেক দেশে পোস্টাল ব্যালটগুলো কিছু বাহিনী, গুপ্ত বাহিনী হাইজ্যাক করতেছে। আমি এখন সংশয় করতেছি নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ, এবং আমার সংশয়টা হচ্ছে এখানে আমি যে আমার পছন্দের প্রতীককে এটা আমরা দিচ্ছি এবং আমার পছন্দের প্রার্থীকে দিচ্ছি, আমার সংসদীয় আসনে আমার ভোটটা যাচ্ছে কেন, এটা নিয়ে আমরা এখন সংশয় আছে। আমরা অনেক আনন্দ নিয়ে আমরা ভোট দিতে, প্রবাসীরা ভোট দিবে, এটা এবার প্রথম ভোটটা প্রবাসীরা দিবে, এটা একটা আনন্দ বিষয়টা। প্রশাসনিকভাবে আমরা যে একটা সুযোগ খাওয়ার কথা ছিল, এখন দেখছি যে এটা ওর মধ্যে একটা আমরা সন্দেহ লাগতেছি। এস এম সাফায়েত, RTV, সংযুক্ত আরব আমিরাত।